কি উপায় হবে আমার মরণে, কি উপায় হবে আমার যে কবরে, সাথী নাই রে বাতি নাই রে, ওই অন্ধকার কবরে। ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। মৃত্যু তোমাকে সব কিছু শেষ করে দিবে। মালাকুল মাউত আজরাইল যেই দিন তোমার সামনে উপস্থিত হয়ে যাবে, আমার সামনে হাজির হয়ে যাবে, তোমাকে আর কোনো কিছু বাঁচাইতে পারবে না, পারবিনি। মালাকুল মাউত আজরাইল যখন আমার আপনার সামনে চলে যাবে, ওই দিন আপনাকে কেউ আটকায় রাখতে পারবে না। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এটাই সত্য, মৃত্যু যে হবে এটাই সত্য। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, আল্লাহ বলে বান্দা আমি তোমার নিকটেই আছি। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন আমি তোমার নিকটেই আছি। বান্দা তুমি যদি দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজ করো, আমার কোরআনকে মেনে মেনে চলো, বান্দা আমি তোমার সাথেই আছি। না হয় ওই অন্ধকার কবরে একা একা আইসো না। ইয়া আইয়ুহান নাস আল কবরুত তুরাব, আমি কবর হলাম মাটির ঘর। আল কবর গুরবা, আমি কবর হলাম অন্ধকার ঘর। যেই ঘরের মধ্যে লাইটের ব্যবস্থা নাই, যেই ঘরের মধ্যে কোনো ফ্যানের ব্যবস্থা নাই, যেই ঘরের মধ্যে এসির কোনো ব্যবস্থা নাই, যেই কবরটা হবে একবারে সংকীর্ণ সংকীর্ণ, আপনার শরীরটা একটু লড়াইতে পারবেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতি একজন সাহাবী, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধকার কবরের কথা শুনলে কান্না করতেন, কান্না করতেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাসার মধ্যে আসতে দেরি হয়ে গিয়েছে। হঠাৎ করে গভীর রাতে ডাক দিল, ও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি কি সজাগ আছো? হঠাৎ করে যখন ডাক দিল, সাথে সাথে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি আমি আপনার অপেক্ষায় আছি। আল্লাহু আকবার। যখন এই কথা বলল, বলার পরে সাথে সাথে রাসূলকে দরজাটা খুলে দিল। খুলে দেওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার সবচেয়ে বড় একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকায় দেখে, রাসূল তাকায় দেখে তার শরীরে যে জামাটা পরা আছে, যে জামাটা শরীরের মধ্যে আছে, তালি আর তালি, শিলি আর শিলি। তখন রাসূল বলতেছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার তো কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু যখন আমার সাথে তুমি সংসারে আসছো তখন থেকে তোমার অভাব শুরু হয়ে গিয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, 40 মণ স্বর্ণ রাসূলকে হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলকে হাদিয়া দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি আমার 40 মণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দেন। ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যেই রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা সময় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, যেই সময়টা মেঘাচ্ছন্ন বৃষ্টিময় দিনে আল্লাহর ঘর মসজিদে
আসার এবং বসার তৌফিক দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যে আয়াত তেলাওয়াত করেছি আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, এবার আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো দিনের কান দিয়ে শুনো। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আগে হোক পরে হোক মৃত্যুবরণ করতেই হবে, ঠিক কিনা বলেন? এ মুসলমান, এই দুনিয়া থাকার জায়গা না, চাইলেও থাকা সম্ভব না, থাকতে পারবো না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা কত সুন্দর করিয়া স্পষ্ট করিয়া বলতেছেন, এ বান্দা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও রে বান্দা। দুনিয়ার মধ্যে তুমি যেই সময় হায়াত যতটুক পাও না কেন, যতটুক তোমার হায়াত দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় পেয়েছো, ওই হায়াতটাকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। আমি আল্লাহকে ডাকো, না হয় উপায় নাই, উপায় নাই। ও বান্দা, দুনিয়ার হায়াত যদি শেষ হয়ে যায়, এরপর যে জায়গাটা আলমে বারজাখ, কবরের জগৎ, ওই কবরের জগৎ আলু ছাড়া সম্ভব না রে বাবা। আলু নিয়ে যাইতে হবে। কিসের মাধ্যমে তোমার অন্তরটাকে পরিষ্কার করবা? কিসের মাধ্যমে তোমার অন্তরটা ক্লিয়ার হবে জানো নি বান্দা? এ বান্দা, তুমি ভালো করেই জানো, দুনিয়ার মধ্যে এত এয়ার কন্ডিশন ঘরের মধ্যে বসবাস করো, কারণ চলে গেলে আইপিএস ব্যবহার করো, এসি ব্যবহার করো আরামের জন্য, কত দামি কাঠের মধ্যে ঘুমাও। ও বান্দা, একটু চিন্তা করে দেখো, ওই অন্ধকার কবরে এসির ব্যবস্থা নাই, বিদ্যুতের কোনো কালেকশন নাই। এ বান্দা, ভালো করে তুমি জানো, এই ঘরটা হলো পোকা মাকড়ের ঘর, অন্ধকার কবর। ওই কবরে বান্দা যদি নেক আমল না নিয়ে যাও, তোমার অন্তরটা যদি আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ না করো, তওবা করে করে আমার দিকে ফিরে আসো, আমার আল্লাহ বলতেছেন, এ নাফরমান, দুনিয়াতে তুমি মনে করতেছো অনেক দিন বাঁচবা, অনেক হায়াত পাইবা। না 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 না, ও আমার ভাইয়েরা, চতুর্দিকে তাকায় দেখেন, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন গত বছর এই দিনে ছিল, তারা আজকে দুনিয়াতে নাই, আছে কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা যদি চিন্তা করি অনেক দিন দুনিয়াতে বাঁচবো, না 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 না, এই চিন্তা করা যাবে না। এই কয়েকদিন আগের ঘটনা আপনারা ভালো করেই জানেন। ওই ঢাকা উত্তরাতে ছোট ছোট বাচ্চারা স্কুলে পড়াশোনা করার জন্য গিয়েছে। তাদের মনে কত স্বপ্ন ছিল, মা বাবা তাদের কিনে কত স্বপ্ন দেখেছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের খবর আপনারা মোবাইলের মধ্যে সার্চ দিলে পাবেন। ওই ঢাকা উত্তরাতে ছোট ছোট মাসুম বাচ্চারা আগুনে পুড়ে সারকার হয়ে গিয়েছে। মা বাবারা দেখে কত কান্নার আওয়াজ, কত কষ্ট নিয়ে বলতেছে, আমার সন্তানকে পাঠাইছিলাম, আমি অপেক্ষায় ছিলাম, আমি মা 12টা বাজে আমার কোলে ফিরে আসবে, আমি ওই সন্তানের জন্য রান্না বাড়ি করতেছিলাম। কত গার্ডিয়ান, কত অভিভাবক কান্না করে 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 বলতেছে, আমার সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন ছিল,
আমার সন্তান চতুর্থ শ্রেণীতে পড়তো, আমার সন্তান পঞ্চম ক্লাসে পড়তো। এইভাবে দেখি বলতেছে আর বলতেছে, আমার সন্তানকে নিয়ে কত আশা পরচা আমি মা করেছিলাম রে বা। এইভাবে দেখি কান্না করে আর বলতেছে আমার সন্তানকে ডাক্তার বানাবো, আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো। এই বলে 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 স্বপ্নগুলো মানুষের সামনে সোশ্যাল মিডিয়াতে বলতেছে, সাংবাদিকদেরকে বলতেছে। অতএব এখান থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত। এই দুনিয়াতে টাকা যাবে না, যাবিনি বলে? না 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 না, যদি টাকা যাইতো ওই টাকা উত্তরাতে ছোট ছোট বাচ্চারা মৃত্যুবরণ করত না। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে বলতে চাই, দুনিয়ার মধ্যে আমরা কতদিন বাঁচবো না বাঁচবো এটার কোনো গ্যারান্টি নাই। আসেনি বলেন? কোনো গ্যারান্টি নাই, কোনো জানা নাই। কিন্তু এই দুনিয়া থেকে চলে যাইতে হবে, এটা আমাদের সবার জানা আছে, ঠিক কিনা বলেন? এর দৃষ্টান্ত গতকালকে আপনাদের মহল্লায় দেখছেন কিনা, একটা আল্লাহর বান্দা চলে গেল। এখান থেকে আমাদের প্রমাণ হয়ে গিয়েছে এই দুনিয়াতে কেউ থাকতে পারবো না। কি উপায় হবে আমার মরণে, কি উপায় হবে আমার যে কবরে, সাথী নাই রে বাতি নাই রে, ওই অন্ধকার কবরে। আসেনি সাথী বলেন? ওই অন্ধকার কবরে সাথীর ব্যবস্থা নাই, আসেনি বলেন? নাকি জাজিমের ব্যবস্থা আছে? এই দেখবেন মাঝে মধ্যে বলে আমার গাটা ব্যথা করতেছে, গাড়ির মধ্যে কেমন জানি একটা ব্যথা লাগতেছে। তখন বলে কারণটা কি? বলে গতকালকে বালিশটা আমার এদিক সেদিক হয়েছিল। বলে কি? বলে না। কিন্তু ওই অন্ধকার কবরে বালিশের ব্যবস্থা নাই, তুষকের ব্যবস্থা নাই, জাজিমের ব্যবস্থা নাই। ওই অন্ধকার কবরে যেই দিকে তাকাইবেন ওই দিকে মাটি আর মাটি। এই জন্য প্রত্যেকটা বান্দাকে আল্লাহ বলে, বান্দা ভালো করে শুনে লও, ভালো করে শুনে নাও, ভালো করে বুঝে নাও। এই দুনিয়ার মধ্যে তুমি বাহাদুরি দেখাইতেছো, ক্ষমতা দেখাইতেছো, সব কিছু করতেছো, কিন্তু একদিন আমার কাছে আসতে হবে। যেই দিন আমার কাছে আসবা ওই দিন থেকে তোমার ক্ষমতা আর চলবে না, চলবে না। এই জন্য প্রত্যেকটা মানুষকে কবর ডেকে 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 বলে, ইয়া আইয়ুহান নাস আল কবর তুরাব, আল কবর তুরাব। হে লোক সকল, আমি কবর হলাম মাটির ঘর। আল কবর গুরফা, আমি কবর হলাম অন্ধকার ঘর। এ বান্দা, কবর ডেকে 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 আমাদের সবাইকে এলান করে ঘোষণা দেয়, এ বান্দা বান্দি ভালো করে শুনে নাও, শুনে নাও। ওই অন্ধকার কবরে যদি নেক আমল না নিয়ে যাও, তোমার অন্তরটা যদি পরিষ্কার না করে আসো রে বান্দা, এই অন্ধকার কবর তোমার সাথে অনেক খারাপ আচরণ করবে। আমি আপনাদেরকে বাস্তবে একটা উদাহরণ দিচ্ছি। দুনিয়ার মধ্যে যখন আমরা কেনাকাটা করি, দোকান থেকে করি কি করি না, একদিন দুই দিন আপনাকে বাকি দিবে। কিন্তু প্রতিদিন যদি আপনি দোকানওয়ালাকে বলেন, ভাই আমার এই জিনিসটা লাগবে, ওই জিনিসটা লাগবে, দিবিনি বলেন? বলবে না না, বিরক্ত বোধ করবে। ওই অন্ধকার কবরের চিন্তা করলেও কবর আপনাকে রিপ্লাই করে উত্তর দিবে, দুনিয়ার মধ্যে কম সময় তুমি পাও নাই,
এই আমার মাটির উপরে তাইকা তুমি কত নাফরমানি করেছো, কত ক্ষমতা দেখাইছো রে বান্দা। আমি মাটি তোমাকে একদিনও কষ্ট দেই নাই, আমি মাটি তোমাকে একদিনও চাপ দেই নাই। আমি মাটির উপর চইলা চইলা অহংকার দেখাইছো, ক্ষমতা দেখাইছো, বেডাগিরি দেখাইছো, হিংসা করছো, কিন্তু মাটি এখন আমাদের সাথে কোনো উত্তর দেয়নি। বলেন না 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 না, কোনোদিন মাটি আপনাকে উত্তর দিবে না। মাটিরও একদিন সুযোগ আসবে, ওই দিন আপনার কোনো ক্ষমতা, আপনার কোনো সুযোগ কাজ হবে না, হবে না, কাজ হবে না, কাজ হবে না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবরের আযাবের বয়ান করতেছেন। পাশে বসা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা কান্না করতেছে আর বলতেছে, আবু বকর কান্না করে 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 বলতেছে, যদি আমি পাতা হইতাম, গাছের পাতা হইতাম, তাহলে তো আমি শুকায়া পয়সা শেষ হয়ে যাইতাম, আমার কোনো হিসাব ছিল না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যদি আমি ছাগল গরু হইতাম, আমাকে জবাই দিয়া মানুষ খেয়ে ফেলতো, আমার কোনো হিসাব হইতো না। অথচ অপর দিকে রাসূল বলে, ইয়া আবদি, ইয়া আবদি, হে বান্দা। অপর দিকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে আসলো, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা চলে আসলো, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা তো জান্নাতি জান্নাতি জান্নাতি। রাসূল অপর দিকে বলতেছে, ও আমার আবু বকর, ও আমার উমর, ও আমার আলী, আল উসমানু ফিল জান্নাহ, আল উমর ফিল জান্নাহ, এইভাবে বলতেছেন। কিন্তু তারা তাদের অন্তরে কবরের আযাবের ভয়, আর চিন্তা করে দেখে ওই অন্ধকার কবরে কেমনে থাকবো, কেমনে থাকবো। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, বেশি বেশি করিয়া মৃত্যুর কথা চিন্তা করতে হবে। যেই মরণ আপনার স্বাদ, আপনার আযাব, আপনার আরাম, আপনার যত বুক বিলাসী ছিল, ওই মরণ আপনাকে 1 সেকেন্ডে শেষ করে দিবে। দিবে কি দিবে না? যখন একটা মানুষ মৃত্যুবরণ করে, তার 40 দিন আগে একটা এলান চলে আসে। কি আসে? এলান চলে আসে। এইভাবে মালাকুল মাউত আজরাইল সংকেত দিতে থাকে, আর মাত্র তোমার 39 দিন বাকি, আর মাত্র তোমার 38 দিন বাকি, 37 দিন বাকি, 36 দিন বাকি। এইভাবে বলে 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 মালাকুল মাউত আজরাইল তাকে সংকেত দিতে থাকে। যখন ওই বান্দা দেখবেন, আমাদের সমাজে একটা বিষয় খেয়াল করবেন, যখন ওই বান্দাটা একবারে হায়াত পুরায় আসে, মাত্র 2 দিন 3 দিন বাকি, তখন ওই ব্যক্তিটা বলে, আমার অমুক ছেলেটা কই, দেখতে চাই, বলে কি বলে না? আমার অমুক মেয়েটাকে দেখতে চাই, আমার ভিতরে কেমন জানি তাইশ করে একটু অশান্তি লাগে, লাগে কি, বলে কি বলে না? এইভাবে বলে, আমার কেমন জানি খারাপ লাগতেছে, এইভাবে বলে, আমার অমুক ছেলেকে একটু কল দিয়ে দাও, মোবাইলে একটু কথা বলবো, আমি অমুকরে দেখতে চাই, তুমুকরে দেখতে চাই, বলে কি বলে না? তার ভিতরে অশান্তি কাজ করে, অশান্তি কাজ করে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ কই বান্দা, এই দুনিয়ার মধ্যে তুমি থাকতে পারবা না, তারপরেও কি করিয়া আমার সাথে তুমি নাফরমানি করো, আমার সাথে কিভাবে তুমি কুফর করো, শিরিক করতেছো। বান্দা, তুমি ভালো করেই জানো, এই দুনিয়া থাকার জায়গা না, চাইলেও থাকতে পারবা না, তারপরও কেমনে নাফরমানি করো। বলতেছিলাম, ওই ঢাকা উত্তরার ঘটনা মনে আসেনি? ছোট ছোট বাচ্চারা মারা গেছে, মৃত্যুবরণ করেছে, তাদের মা বাবাও জানতো না তারা মারা যাবে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে রাত্রে আমাদের কি অবস্থা হবে আমরা কি এখন জানিনি? না না না, কেউ এখানের মধ্যে আমরা জানি না। ওই ঢাকা উত্তরাতে যে মাইল স্টোন কলেজ যে কলেজের মধ্যে যে ঘটনা ঘটেছে, আমরা সকলেই জানি। ছোট ছোট মাসুম বাচ্চারা কান্নায় বেহুশ হয়ে গিয়েছে।
মা বাবারও কান্না করে, আর বলে সন্তান হারার বেদনা কত কষ্ট। অতএব ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে আমরা যদি এই অবস্থা হয়, ওই অন্ধকার কবরে একদিন নয়, 2 দিন নয়, বছরের বছর, মাসের মাস, এইভাবে সময় চলে যাবে, কেউ তোমার দিকে আমার দিকে তাকাবে না। ওই উত্তরাতে আমি মাঝে মধ্যে মোবাইলের মধ্যে দেখতেছি, তারা ওই যে ছাইগুলো পুরে ছাই হয়েছে, ওইগুলো খুঁজে খুঁজে বের করতেছে, আর বলতেছে দেখি একটু আমার সন্তানে একটু চিহ্ন পাওয়া যায় কিনা, আমার সন্তানে একটু প্রমাণ পাওয়া যায় কিনা। অনেকে দেখি ব্যাগ খুঁজে বের করতেছে, বই খুঁজে বের করতেছে, আর মনকে সান্ত্বনা দেয়। কত মহিলা দেখি কান্না করে 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 বলে, দেখি আমার সন্তানে একটা প্রমাণ পাওয়া যায় কিনা, আমার সন্তান এমন ছিল, অমুক ছিল, এইভাবে ছিল। কিন্তু ওই আগুন একবারে ওই ছোটো ছোটো মাসুম বাচ্চাকেও শেষ করে দিয়েছে। আমি প্রায় বয়ানের মধ্যে, প্রায় আলোচনার মধ্যে বলি, ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুন হবে না। ওই আগুন আপনার তাপ লাগলে আপনার শরীর পুরো সারকার হয়ে যাবে। এই জন্য বাইরা আমার, বন্ধুরা আমার, বেশি বেশি করে আমরা কিসের কথা স্মরণ করবো? মরণের কথা। দুনিয়ার মধ্যে আমি আপনি যা 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 করতেছি, সব কিছুর বুক আমি আপনি করতে পারবো না, পারবেনি। গতকালকে যে ওই আল্লাহর বান্দা চলে গেল, ওই আল্লাহর বান্দা তো কোনো কিছু বুক করে যেতে পারে নাই, নাকি দুনিয়া থেকে তার জন্য আলাদাভাবে একটা সম্পদ নিয়ে গেছে কবরে? না 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 না, কোনো কিছু নিয়ে যাইতে পারে নাই। তার সম্পদের যে বুক, সম্পদের মালিক তার ওয়ারিশ সূত্রে সন্তানরা হয়ে গিয়েছে, কিন্তু সে একা একা ওই অন্ধকার কবরে 3 টুকরা সাদা কাপড় পরেই গেল, আর কোনো কিছু নিয়ে যাইতে পারে নাই, কোনো কিছু নিয়ে যাইতে পারে নাই। বাদশাহ জুলকারনাইন বলতো, তার খাদেমদেরকে বলতো, ও আমার খাদেমরা, তোমরা এক কাজ করবা, আমি যখন মৃত্যুবরণ করব, বাদশাহ জুলকারনাইন বলল, তখন 2টা হাত কাপন থেকে সরায়া পুরা এলাকার মধ্যে, পুরা শহরের মধ্যে আমাকে ঘুরাইবা, ঘুরায় ঘুরায় মানুষকে বলবা, আমি বাদশাহ জুলকারনাইন কত ক্ষমতাবান ছিলাম, আমার কোনো কিছুর অভাব ছিল না, দনে দনে ছিলাম, বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব ছিল না। বাদশাহ জুলকারনাইনকে পুরা এলাকায় ঘুরে 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 মানুষকে বলবা, বাদশাহ জুলকারনাইন এত ক্ষমতাবান ছিল, এত সম্পদের মালিক ছিল, তারপরেও কোনো কিছু নিয়ে যাইতে পারে না। তারপরে বলতেছে বাদশাহ জুলকারনাইন, আরেকটা কথা বলবা, একটা রিস্কার ড্রাইভার, একটা দিন মজুর গরিব মানুষ, যেই 3 টুকরা সাদা কাপড় দিয়ে যাইতেছে, আমি বাদশাহ জুলকারনাইন সেম ওইভাবেই যাইতেছি, এর মধ্যে কোনো ভিন্নতা নাই। আসেনি বলেন? এই ভিন্নতা আসেনি? না না না। বাদশাহ জুলকারনাইন তাদের খাদেমদেরকে বলতেছে, সবাইকে বলবা, একটা রিস্কার ড্রাইভার, একটা দিন মজুর যেইভাবে 3 টুকরা সাদা কাপড় পইরা প্যাকেট হইয়া অন্ধকার কবরে যাইতেছে, আমি বাদশাহ জুলকারনাইনও এইভাবেই যাইতেছি, এর মধ্যে কোনো পার্থক্য নাই। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। দুনিয়ার মধ্যে আমরা যা যা করতেছি, সব কিছুর মালিক ওয়ারিশ সূত্রে আমার সন্তানরা পেয়ে যাবে, কিন্তু আমি একা 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 ওই অন্ধকার কবরে যাইতে হবে, কেউ আমার পাশে থাকবে না। একমাত্র যদি আমি কোরআনকে বন্ধু বানাই, ওই কোরআন আমার আপনার পাহারাদার হিসাবে কবরের মধ্যে থাকবে। যেই হাদিস পাঠ করেছি, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই উম্মত কোরআনকে ভালোবাসবে, কোরআন অনুযায়ী তার জীবনকে চালাবে, তার পুরা জীবনটাকে, পরিবার পরিজনকে ওই কোরআনের মধ্যে যা 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 আমি আল্লাহ বলেছি ওইগুলো মেনে 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 তার পরিবারকে চালাবে এবং সমাজের মধ্যে বাস্তবায়ন করবে। যা আল কোরআন ইনদা রাসিহি, ওই অন্ধকার কবরে মাথার সামনে একটা লাইট হয়ে থাকবে, আলো হয়ে থাকবে। মুনকার
নাকিরা যখন ওই কবরের মধ্যে প্রবেশ করবে, প্রবেশ করার পরে বলবে, ও মুনকার নাকি তোমরা চলে যাও, চলে যাও, চলে যাও। তখন মুনকার নাকিরা বলবে, কে আপনি, কে আপনি, আমরা জানতে চাই। তখন ওই ইনদা জা আল কুরআন ইনদা রাসিহি, ওই কোরআন বলবে আমার পরিচয় দরকার নাই, তোমরা চলে যাও, আমার বন্ধুর ডিস্টার্ব হইতেছে। আল্লাহু আকবার। যেই লোকটা মারা গেছে ওই লোকটাকে বলবে আমার বন্ধুর ডিস্টার্ব হইতেছে, আমার বন্ধু দুনিয়ার জমিনে ঘুমাইছে, ওই ঘুমকে তোমরা সমস্যা করবা না, ওই ঘুমকে তোমরা নষ্ট করবা না। এইভাবে বলে 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 বলতেছে। ওই মুনকার নাকিরা বলতেছে আমরা আপনার পরিচয় জানতে চাই। তখন ওই কোরআন বলতেছে তোমরা হলো আল্লাহর তৈরি ফেরেশতা আর আমি হলাম আল্লাহর জবানের কোরআন। সুবহানাল্লাহ। এইভাবে কোরআন ওই মৃত ব্যক্তির পাশে দাঁড়ায় যাবে, লাইট হয়ে আলো দিবে তাদের। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তখন ফেরেশতারা প্রশ্ন করবে, এ মহাগ্রন্থ আল কোরআন, আমরা বুঝেছি আপনি আল্লাহর জবানের কোরআন, ভালো কথা, কিন্তু কতদিন থাকবেন? তখন ওই কোরআন উত্তর দিবে, আমার বন্ধুকে যতদিন পর্যন্ত জান্নাতে না পৌঁছাইয়া দিব ততদিন পর্যন্ত আমি কোরআন ওই কবর থেকে যাব না। এই জন্য ভাইয়ের আমার, কোরআন শিখলে আমাদের লাভ না লস? বলেন লাভ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জা আল কুরআন ইনদা রাসিহি, এর মানে এটা নয় আপনি কোরআনের হাফেজ হন, এর মানে এটা নয় আপনি আলেম হন, না না না, আমি এই কথা বলবো না। আপনি ইঞ্জিনিয়ার হন, দরকার আছে, ডাক্তার হন, দরকার আছে, বড় ব্যবসায়ী হন, দরকার আছে, সব কিছু লাগবে, কিন্তু কোরআনকে আগে প্রাধান্য দিতে হবে। আপনি দোকান খুলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেন, আল্লাহর নাম স্মরণ হয়েছে কিনা বলেন? ডাইরেক্ট আল্লাহর জবানের কথা। আপনি হাঁটতেছেন, রাস্তা দিয়ে যাইতেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার আমলনামায় সব লিপিবদ্ধ হয়ে যাবে। বলতেছিলাম ওই ঢাকা উত্তরের ঘটনা, প্রত্যেকটা মা বাপ সন্তানকে নিয়ে কত স্বপ্ন দেখেছে, কিন্তু ওই সন্তানদেরকে কি বাঁচায় রাখতে পারছে? বলেন পারছে? না না, পারে নাই। ওই আগুন তাদেরকে ঘেরাও করে ফেলছে। ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। মৃত্যু তোমাকে সব কিছু শেষ করে দিবে। মালাকুল মাউত আজরাইল যেই দিন তোমার সামনে উপস্থিত হয়ে যাবে, আমার সামনে হাজির হয়ে যাবে, তোমাকে আর কোনো কিছু বাঁচাইতে পারবে না। পারবিনি? মালাকুল মাউত আজরাইল যখন আমার আপনার সামনে চলে যাবে, ওই দিন আপনাকে কেউ আটকায় রাখতে পারবে না। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এটাই সত্য, মৃত্যু যে হবে এটাই সত্য। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলে, বান্দা আমি তোমার নিকটে আছি। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন আমি তোমার নিকটে আছি। বান্দা তুমি যদি দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজ করো, আমার কোরআনকে মেনে মেনে চলো, বান্দা আমি তোমার সাথেই আছি। না হয় ওই অন্ধকার কবরে একা একা আইসো না। ইয়া আইয়ুহান নাস আল কবরুত তুরাব, আমি কবর হলাম মাটির ঘর। আল কবর গুরফা, আমি কবর হলাম অন্ধকার ঘর, যেই ঘরের মধ্যে লাইটের ব্যবস্থা নাই, যেই ঘরের মধ্যে কোনো ফ্যানের ব্যবস্থা নাই, যেই ঘরের মধ্যে এসির কোনো ব্যবস্থা নাই, যেই কবরটা হবে একবারে সংকীর্ণ সংকীর্ণ, আপনার শরীরটা একটু লড়াইতে পারবেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতি একজন সাহাবী, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধকার কবরের কথা শুনলে কান্না করতেন, কান্না করতেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাসার মধ্যে আসতে দেরি হয়ে গিয়েছে। হঠাৎ করে গভীর রাতে ডাক দিল, ও
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি কি সজাগ আছো? হঠাৎ করে যখন ডাক দিল, সাথে সাথে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমি আপনার অপেক্ষায় আছি। আল্লাহু আকবার। যখন এই কথা বলার পরে সাথে সাথে রসুলকে দরজাটা খুলে দিল। খুলে দেওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার সবচেয়ে বড় একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকায় দেখে, রসুল তাকায় দেখে তার শরীরে যে জামাটা পরা আছে, যে জামাটা শরীরের মধ্যে আছে, তালি আর তালি, শিলি আর শিলি। তখন রসুল বলতেছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার তো কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু যখন আমার সাথে তুমি সংসারে আসছো তখন থেকে তোমার অভাব শুরু হয়ে গিয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ধনাঢ্য ব্যক্তি ছিলেন! 40 মণ স্বর্ণ রসুলকে হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। রসুলকে হাদিয়া দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমার 40 মণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দেন। তখন রসুল বলতেছেন, ও খাদিজা, কেন কেন কেন? বলে, এই দুনিয়াটা হলো কোন স্থায়ী। আমি খাদিজা যখন অন্ধকার কবরের কথা চিন্তা করি, ওই দুনিয়ার অবস্থা আমার কাছে ভালো লাগে না। যখন এই কথা বলার পরে রাসূল পয়গম্বর রাহমাতুল লিল আলামিন খাদিজার দিকে তাকায় আছে। তাকানোর পরে বলতেছে, খাদিজা, তুমি এত কষ্ট আমার সাথে তাইকা করতেছো? যখন আমার সংসারে আসছো, আমার পরিবারে তুমি আসলা, এরপর তো তোমার কষ্ট শুরু হয়ে গিয়েছে। অথচ তুমি ধনাঢ্য ব্যক্তি ছিলা, তোমার সম্পদের অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু আমাকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, দিনকে টিকিয়ে রাখার জন্য তুমি কত কষ্ট করতেছো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন? যারা হজের মধ্যে গিয়েছেন, হেরা গুহা একটা জায়গা আছে, অনেক উঁচু। ওই উঁচু জায়গায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রতিদিন রান্না করে খাবার নিয়ে যাইতেন। কত কষ্ট করেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হে পয়গম্বর, দুনিয়ার কষ্ট না, আমি আপনার কাছে ছোট একটা আবদার করতে চাই। তখন রসুল বলতেছেন, কি আবদার? বলো বলো বলো। আমি পয়গম্বর তো তোমার কোনো আবদার রাখতে পারি নাই, বলো কি আবদার রাখতে হবে। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, পয়গম্বর, 3টা আবদার আপনার কাছে করব, যদি সম্ভব হয় আমার জন্য রাখবেন। বলে, কি আবদার? বলো বলো। তখন বলতেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমি মৃত্যুকে অনেক ভয় পাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার। ওই জাহান্নামের আগুন আমি খাদিজা সহ্য করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। যখন এই কথা বলার পরে পয়গম্বর বলে, কি করতে হবে বলো বলো। তখন বলতেছে পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, যখন আমি মৃত্যুবরণ করব, আমি মারা যাব, মদিনার কোনো দামি কাপড় দিয়ে আমাকে প্যাকেজিং করবেন না। মদিনার কোনো সাদা কাপড় দিয়ে আমাকে প্যাকেজিং করবেন না। আপনার পুরাতন একটা জুব্বা দিয়া, পুরাতন একটা কাপড় দিয়া আমাকে ডাইখা রাখবেন। নম্বর শর্ত কি বলে? তখন বলতেছে, 2 নম্বর শর্ত হলো, ও পয়গম্বর, যখন আপনি আমাকে দাফন করবেন, যেই জায়গার মধ্যে দাফন করবেন, ওই কবরটার পুরা জায়গাটা আপনার 2টা পা দিয়া পারবেন, মাটিগুলো আপনার 2টা পা দিয়ে বসায়া দিবেন। তারপরে বলতেছে, 3 নম্বর আবদারটা কি বলো? 3 নম্বর আবদার হলো, পয়গম্বর, সবাই চলে গেল, আপনি চলে যাবেন না, একটু পরে যাবেন, একটু ওয়েট করবেন, অপেক্ষা করবেন। বলে, কেন কেন? যখন মুনকার নাকি আমাকে প্রশ্ন করার জন্য আসবে, তখন পয়গম্বর আপনি স্বয়ং নিজেই তাদের উত্তর দিয়ে দিবেন। অথচ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনার কত মহিলারা অনেক হিংসা করতো, চেতাইতো, বলতো,
তোর তো কোনো কিছুর অভাব ছিল না, এই রসুলকে পাইতে গিয়া তুই সব কিছু ধূলিসাৎ করে দিয়েছ, নষ্ট করে দিয়েছস। তখন খাদিজা তাদেরকে উত্তর দিয়েছিল, এই দুনিয়া তো হলো সামান্য 70 বছর 80 বছর জিন্দিগি, কিন্তু যেই দুনিয়া আলমে বারজাখ, অন্ধকার কবর, ওই আখেরাত শুরু হবে আর শেষ হবে না, ওই আখেরাতকে আমি খাদিজা বলতে পারবো না। কেমন ঈমান ছিল তাদের ভিতরে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আন কবরের মধ্যে শুয়ে গেছেন। শুয়ে যাওয়ার পরে রাসূল বসে আছেন, মুনকার নাকি আসবে প্রশ্ন করার জন্য, সওয়াল জবাব করার জন্য। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আন আবদার করছে না, উনি তো অপেক্ষায় বসে আছেন। তখন আল্লাহ তাআলা জিব্রাইলকে বলছে, ও জিব্রাইল, আর দেরি করিস না, আর দেরি করিস না, যা 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 আমার বন্ধু পয়গম্বরকে বলে দে খাদিজার যে 3টা আবদার করেছে, এক 3য় নম্বর যে আবদারটা কবরে মুনকার নাকির প্রশ্নের উত্তরটা, ও জিব্রাইল পয়গম্বরকে বলে দে, পয়গম্বর দেওয়া লাগবে না, আমি খাদিজার প্রতি এত খুশি হয়েছি, এত আনন্দ হয়েছি, খাদিজার 3টা প্রশ্নের উত্তর আমি আল্লাহ স্বয়ং নিজেই দিয়ে দিব। দেখবেন মানুষ যখন মারা যায়, মৃত্যুবরণ করে দাফন করে, প্রত্যেকটা মানুষের মুখকে ক্যাবলা দিক করে দেয়, দেখি দেয় না, ক্যাবলার দিক করে দেয়। কিন্তু আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে, ও জিব্রাইল, খাদিজার মুখটাকে আসমানের দিকে দেখ, তাকায় দিতে বল, আসমানের দিকে মুখটাকে সোজা করে দে। আমি আল্লাহ যতবার খাদিজাকে দেখি ততবারে আমার শান্তি লাগে। কেমন ঈমান ছিল যদি আমরাও যা আল কোরআন ইনদা রাসিহি, ওই কোরআনকে বন্ধু বানাইতে পারি। কোরআন আমার আপনার জন্য দারোয়ান হয়ে যাবে, আমার আপনার জন্য পাহারাদার হয়ে যাবে। ওই কোরআন বলে, ওই যে বলছিলাম আলোচনা শুরুতেই বলছিলাম, ওই কোরআন বলতেছে, ও ফেরেশতারা, তোমরা হলো আল্লাহর তৈরি, আর আমি কোরআন হলাম আল্লাহর জবানের কথা। নাকি দুনিয়ার কোনো মানুষের কথা বলেন? আল্লাহর কোরআন আজ থেকে 1400 বছর আগে নাজিল হয়েছে। এই কোরআনের একটা ভুল কেউ ধরতে পারে নাই, ধরছিনি বলেন? কেউ এই কোরআনের ভুল ধরতে পারে নাই। অথচ কোনোদিন কোনো মুসল্লি বলে নাই, ও ইমাম সাহেব সূরা ফাতিহা পাল্টায় পড়েন, আর ভালো লাগে না, বলছে কেউ? কিন্তু যখন আপনারা ওই বাইতুল মুকাররম যাবেন, দেখবেন আলাদা মজা লাগে। যখন কাবাতে যাইবেন আলাদা মজা। কোরআনের তেলাওয়াত কত মজা। আপনাদের এই মসজিদের ইমাম সাহেব যে সূরা ফাতিহা পড়ে, ওই বাইতুল মুকাররমের ইমাম সাহেব সূরা ফাতিহাই পড়ে, নাকি আলাদা কোনো কিছু পড়ে? আপনারা যে যেখানে থাকেন না কেন, দেখবেন এই ইমাম সাহেব যে সূরা ফাতিহা পড়ে, অন্য মসজিদের ইমাম সাহেব সূরা ফাতিহাই পড়ে, কিন্তু আলাদা মজা, আলাদা স্বাদ লাগে। কোরআন এমন একটা গ্রন্থ, দুনিয়ার কোনো মানুষ ওই কোরআনের একটা ভুল বের করতে পারে নাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই কোরআন যার উপর আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, ওই নবী হলো আমাদের নবী পয়গম্বর রহমতুল লিল আলামিন, শেষ নবীর উম্মত আমরা। আল্লাহু আকবার। যেই নবী জান্নাতে না ঢুকলে আর কোনো পয়গম্বর, আর কোনো নবী ঢুকবে না। ওই নবীর উম্মত হওয়ার পরেও নবীর যে কথাগুলো আছে আমরা মানি না। যা আল কোরআন ইনদা রাসিহি। আজকে দেখা যায় প্রত্যেকটা ঘর থেকে সকালবেলা কোচিংয়ের জন্য ছেলে মেয়েকে পাঠিয়ে দেয়। মকতুবের যে একটা কোরআনের আওয়াজ, এটা এখন বন্ধ হয়ে গিয়েছে। অথচ আগে দেখতাম প্রতিদিন সকালবেলা আমাদের মা বোনরা কি করতেন, সকালবেলা মকতুবের জন্য তাগিদ দিতেন, কোরআন শিক্ষা করার জন্য তাগিদ দিতেন। কিন্তু এখন এটা বন্ধ হয়ে গিয়েছে। অথচ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখায়, যে কোরআন শিখে এবং শিখায়। 2017 সালে একটা ঘটনা, তখন আমি ঢাকা শহর অবস্থান করি। বরিশাল বরগুনার দিকে ঢাকা সদরঘাট থেকে একটা লঞ্চ যাচ্ছিল। ওই লঞ্চের মধ্যে গভীর রাত 3টা বাজে। আমরা শুনেছি ওই লঞ্চের কেউ বাসে নাই, সবাই পুরে সরকার হয়ে গিয়েছিল। ওই লঞ্চের মধ্যে 3টা কোরআন ছিল, ওই কোরআনকে আগুন স্পর্শ করে নাই। আল্লাহু আকবার। এই জন্য কোরআন এমন একটা দামি কিতাব, ওই কোরআনকে যেই সম্মান করবে তার সম্মানও বেড়ে যাবে। সুবহানাল্লাহ।
এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই অন্ধকার কবর যদি আপনি একা একা থাকতে চান, ওই কোরআনকে বন্ধু বানান, দেখবেন ওই কোরআন আপনার পাহারাদার হিসাবে আপনার সাথে থাকবে, সাথে থাকবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাইছে। তারপরে রসুলকে বলছে, ও পয়গম্বর, আমি অন্ধকার কবরকে ভয় পাই। কি পাই? অন্ধকার কবরকে ভয় পাই। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে যখন আপনি বিপদে পড়বেন, সাময়িক সময় আপনাকে বাঁচাবে, কিন্তু যখন দেখবেন ওই বিপদটা চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে, আপনার পরিবারও আপনার প্রতি ত্যক্ত চলে আসে, বিরক্ত চলে আসে, আর কতদিন তার সেবা করব? আসে কি আসে না? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে আপনি যা 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 করতেছেন সব কিছু আপনার পরিবার পরিজন ভোগ করবে। আর যদি আপনি আল্লাহর জন্য কোরআনটা শিখতে পারেন, আপনি জান্নাতে যাওয়ার জন্য, কবরে সহজ হওয়ার জন্য যদি নামাজটাকে ঠিক করতে পারেন, ইমানটাকে মজবুত করতে পারেন, এই দুনিয়া থেকে যাইতে দেরি হবে, আপনার পাহারাদার নামাজ হইতে দেরি হবে না। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গতকালকে আমি একটা বিষয় উপলব্ধ করেছি। যখন ওই আল্লাহর বান্দাটা মৃত্যুবরণ করলো, যখন আমরা কবরে রাখলাম, দেখি আসমান থেকে বৃষ্টি পড়তেছে। তার মানে হাদিসের ভাষা অনুযায়ী বোঝা গিয়েছে আসমানও তার জন্য কান্না করতেছে। আল্লাহু আকবার। এই জন্য আমরা ডাইরেক্ট বলতে না পারলেও আমরা একটু বিশ্বাস করতে পারি, ধারণা করতে পারি, জান্নাতি জান্নাতি, সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা সবাই মৃত্যুবরণ করতে হবে, এটাই চির সত্য, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কিছু কিছু কাজ আল্লাহর জন্য করতে হবে। যদি এইগুলো কাজ আমরা না করি, আপনি আমি মারা যাব ঠিক আছে, কিন্তু দুনিয়ার মানুষ আপনাকে মাটি দিবে ঠিক আছে, সবই ঠিক আছে, আল্লাহর পক্ষ থেকে যে ফাইসালা, ওই ফাইসালা যদি আপনি পেতে চান, তাহলে আল্লাহর ইবাদত করতে হবে। দেখবেন কিছু বান্দা আছে দুনিয়ার মধ্যে, অর্থ সম্পদ নাই, টাকা পয়সা নাই, কোনো কিছু নাই, কিন্তু ভালো মানুষ ছিল, তার কোনো এলান করা হয় নাই মাইকের মধ্যে। তারপরে ওই লোকটা মারা গেলে দেখা যায় চতুর্দিকে মানুষ ভরে যায়, ঠিক কিনা বলেন? বলে ওই লোকটা খুব সৎ ছিল, ভালো ছিল। কেন? তার সততার কারণে বলে, তার ন্যায় কারণে বলে। অতএব আমি আপনি যদি সমাজের মধ্যে ভালো কাজ করতে পারি, গীবত ছেড়ে দেই, বদনাম ছেড়ে দেই, মানুষের জায়গা সম্পদ লুণ্ঠন না করে খাই, তাহলে দেখবেন অটোমেটিক্যালি মানুষ আপনাকে ভালোবাসবে, আল্লাহও আপনাকে ভালোবাসবে, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে ফাইসালা চলে আসবে। ওই বান্দাটা হলো নেককার বান্দা, সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, উসমান, আলী তাদেরকে বয়ান করতেছেন, ওই অন্ধকার কবরে যদি তুমি নেক আমল না নিয়ে যাও, ওই অন্ধকার তোমাকে ঘেরাও করে ফেলবে। করবে কি করবে না বলেন? আর যদি তুমি নেক আমল নিয়ে যাও, কিরামান কাতিবিন, তোমার চতুর্দিকে যে ফেরেশতাগুলো আছে আমার আপনার সাক্ষী হয়ে যাবে, আর বলবে না না না, ওই বান্দাকে জাহান্নামে দেওয়া যাবে না। ওই বান্দা কত কষ্ট করিয়া কপাল দিয়া জমিনের মধ্যে আমাকে সেজদা করছে, আল্লাহর পক্ষ থেকে ফাইসালা চলে আসবে। আল্লাহ বারবার বলবে, দুনিয়ার মধ্যে যখন কোনো একটা ভালো কাজ হইতো, আমার ওই বান্দাটা আল্লাহু আকবার বলতো, সুবহানাল্লাহ বলতো, আল্লাহু আকবার এইভাবে বলতো, আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি। ওই বান্দাকে জাহান্নামের আগুনে জ্বলতে দেওয়া হবে না। এই জন্য মাঝে মধ্যে আমরা আল্লাহর ইবাদত ফাঁকে ফাঁকে করতে হবে। এর মানে এটা নয় সারাদিন আপনি মসজিদে বসে থাকেন, বিষয়টা এইরকম না। মাঝে মধ্যে আমরা ফাঁকে ফাঁকে যে এগুলো ইবাদত আছে এইগুলো করব, আল্লাহর নাম নিব, সব কাজে আমরা আল্লাহর নাম নিতে হবে, তাহলে আল্লাহ আমাদের কি হবে? সাহায্যকারী হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার জন্য হয়ে যাবে তার জন্য আল্লাহ হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক সময় দেখবেন অনেক বড় অ্যাক্সিডেন্ট, অনেক বড় বিপদ থেকে আল্লাহ আপনাকে অটোমেটিক্যালি বাঁচায় দেয়। এটার কারণ হচ্ছে আপনার পাশের জন্য অ্যাক্সিডেন্ট করছে, কিন্তু আপনাকে আল্লাহ বাঁচাই দিয়েছে কোনো না কোনো আমলের বিনিময়ে। কিসের বিনিময়? আমলের বিনিময় আল্লাহ আপনাকে বাঁচাই দিবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম ওই ঢাকা উত্তরের মধ্যে যে আগুনটা লেগেছে, অনেকে তো বেঁচেছে, তাই না? অনেকে বাঁচছে, কিন্তু অনেকে মারা গেছে।
কোনো না কোনো আমলের কারণে তাদেরকে আল্লাহ বাঁচাই দিছে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সদা সর্বদা কার নাম স্মরণ রাখতে হবে বলেন? আল্লাহর নাম। আল্লাহর নাম স্মরণ রাখতে হবে। কয়েকদিন আগে আমি কুমিল্লা একটা প্রোগ্রামে গিয়েছিলাম। যাওয়ার পরে একটা মসজিদের মধ্যে আসরের নামাজ পড়লাম। পড়ার পরে দেখি আসসালাম আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, এটা লেখার কথা, কিন্তু এটা লেখা নেই, এই লেখাটা নাই। দেখি এখানের মধ্যে লেখা, হে যুবক, তুমি মসজিদে আসতেছো না, একদিন ঠিকই মসজিদের পালকি তোমার ঘরের সামনে চলে যাবে। তখন এক মুরব্বী পাশে ছিল, আমি ওনাকে জিজ্ঞেস করলাম, চাচা কারণটা কি? সব মসজিদে লেখা আসসালামু আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, আর এখানের মধ্যে লেখা, হে যুবক, তুমি যদিও মসজিদে আসতেছো না, তোমার জন্য মসজিদে যে পালকি খাটি এটা ঠিকই তোমার ঘরের সামনে চলে যাবে। তখন বলতেছে ওই মুরব্বী আমাকে বলতেছে, চাচা মিয়া, আমাদের মসজিদের একটা ঘটনা আছে। তখন আমি বললাম, কি ঘটনা, কি কাহিনী বলেন? তখন ওই মুরব্বী বলতেছে, কয়েকদিন আগের ঘটনা। কিছু যুবকরা হায়েস বাড়া কইরা চট্টগ্রাম দিকে রওনা হয়েছিল, কক্সবাজারের দিকে। আমি বারবার বলেছিলাম তোমরা নামাজটা পড়ে যাও। তারা আমার কথা শুনেছে, আসরের নামাজ পড়েছে। আমি বলছিলাম, হে যুবকরা, তোমরা আসরের নামাজ পড়ছো ঠিক আছে, যাওয়ার পথে তোমরা আল্লাহর নাম ভুলে যাও না, রবের নাম ভুলে যাও না। তারা কি করলো? আমাকে সবাই বলছে, ঠিক আছে চাচা, আমরা আমল করব, আল্লাহর নাম ভুলে যাব না। ঘটনার ক্রমে তারা গাড়িতে ওঠার পরে গান বাজনা করে সবাই ড্যান্স করে যাচ্ছিল। হঠাৎ করে কিছুক্ষণ যাইতে না যাইতেই যখন গাড়িটাকে হোটেলের সামনে মুভ করবে, ডিস্ট্রিক্ট ট্রাক আইসা তাদেরকে মেরে দিয়েছে। একসাথে 11টা লাশ মৃত্যুবরণ করেছে, কেউ বাঁচতে পারে নাই। তখন আমাকে দেখাইতেছে, এই যে কবরগুলো দেখা যায়, 11টা লাশের কবর। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি প্রায় সময় প্রায় বয়ানের মধ্যে বলি, এখন থেকেই সময় আছে, আপনি নামাজের দিকে চলে আসেন। যদিও আপনি মনে করতেছেন আরও অনেক দিন বাঁচবেন, না না না, অনেক দিন বাঁচা সম্ভব না। এই যে আমরা যেই সময় আসছি, অল্প বয়সে মানুষ রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এখন মানুষ অল্প দিনেই মানুষ আক্রান্ত হয়ে যায় রোগের মধ্যে, অথচ আগের মানুষ কত লম্বা হায়াত পাইছে, কিন্তু আমরা তো এই পরিমাণ হায়াত পাচ্ছি না। অতএব আমরা এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, আমরা যতদিন বাঁচবো আল্লাহর গোলামি করব। কার গোলামি বলেন? আল্লাহর গোলামি। নামাজটাকে ভালো করে ঠিক করে করে পড়ব। যদি এইগুলো ইবাদত করতে পারি, আপনি দুনিয়া থেকে যাইতে দেরি হবে। ওই নামাজ, ওই কোরআন, ওই যে সেজদা করেছেন, আল্লাহকে ডেকেছেন, সবগুলো সাক্ষী হয়ে কবরে আপনার পাহারাদার হয়ে যাবে। আপনার পাহারাদার হিসাবে তারা কাজ করবে যতদিন পর্যন্ত ওই নামাজ, ওই কোরআন, ওই নেক আমলগুলো আপনাকে জান্নাতে না পৌঁছাবে, ততদিন পর্যন্ত ওই কবর থেকে তারা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যা যা বললাম প্রত্যেকটা বিষয় বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।